বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললো, একটা সুশব্দ নাই। এখন 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতি চাতক পাখির মতো চেয়ে আছে। আমরা বলেছি এই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সুষ্ঠু ভোটার তালিকা, নির্ভুল তালিকা তৈরি করতে হবে। ঘরে ঘরে গিয়ে একটা উপযুক্ত মানুষের যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলবো আর ভোটের অধিকার দিব না, এটা তাদের সাথে বেঈমানির সমান। এটা করা যাবে না। তাদেরকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসল ন্যায়, সত্য এবং কল্যাণের পক্ষে দাঁড়াই, সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যক্রমে এই ব্যাংকের 6টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে। আমি ব্যাংককে দেখেছি, তখন ব্যাংকের ছিল সোনালী যুগ। এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো, বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, মানুষের নয়, বাংলাদেশের মানুষের এই ব্যাংক, জনগণের এই ব্যাংক। কথা বলুন, কেউ কথা বলল না। ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললো, একটা সুশব্দ নাই। এখন 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই, তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত, আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করে। তারা গুলি ছুড়লো, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল, এই ব্যাংক তখনই সুস্থ হবে, সবল হবে, গতিশীল হবে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কুলে ফিরে আসবে। আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ।